সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে ইসরায়েলের অভ্যন্তরীণ সংকট চলমান, ট্যাঙ্কের অভাব, বিশ্ব জনমতের চাপ। পার্স টুডে জানায়, গাজা উপত্যকার বিরুদ্ধে এত লম্বা সময় ধরে যুদ্ধ করে ইহুদিবাদীদের কোনো সামরিক লক্ষ্য অর্জিত না হওয়ায় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার মন্ত্রিসভার বিরুদ্ধে সমালোচনা ও ক্ষোভ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আর এতেই কঠিনভাবে চাপে পড়েছে বেঞ্জামিন নেতানিয়াহু। এবারে জানাবো উত্তর কোরিয়ায় জরুরি অবস্থা ঘোষণা। উত্তর কোরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় চীনা সীমান্তের কাছে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। সেখানকার বাসিন্দাদের সরিয়ে নিতে সামরিক হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। জানাবো ন্যাটো থেকে তুরস্ককে বহিষ্কারের আর্জি জানালো ইসরায়েল। টানা প্রায় 10 মাস ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসন এবং গণহত্যা চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। ইসরায়েলের এই প্রাণঘাতী আগ্রাসনের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী মুসলিম রাষ্ট্র তুরস্ক। সর্বশেষ হুঁশিয়ারি দিয়ে তুরস্ক নাগর্নো কারাবাখ এবং লিবিয়ার মতো ইসরায়েলে ঢুকতে পারে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। আর এরই প্রতিক্রিয়ায় সামরিক জোট ন্যাটো থেকে তুরস্ককে বহিষ্কারের আর্জি জানিয়েছে ইসরায়েল। জানিয়ে দেব লেবাননের বৈরুতে হিজবুলার ঘাঁটিতে ইসরায়েলি বোমা হামলা। ওই এলাকায় ইরান সমর্থিত লেবানিজ গ্রুপ হিজবুলার ঘাঁটি রয়েছে। ইসরায়েলি বাহিনীর হামলা চালানোর কথা স্বীকার করেছে। এবং সর্বশেষ জানাবো সেনাবাহিনীর সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত পিটিআই। কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ সেনাবাহিনীর সঙ্গে আলোচনার জন্য যে কোনো সময়ের জন্য প্রস্তুত রয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ইসরায়েলের অভ্যন্তরীণ সংকট চলমান, ট্যাঙ্কের অভাব, বিশ্ব জনমতের চাপ। ইসরায়েলের অভ্যন্তরীণ সংকট চলছে। একদিকে ট্যাঙ্কের অভাব, অপরদিকে বিশ্ব জনমতের চাপ। হিজবুলার বিরুদ্ধেও ইহুদিবাদীদের কিচ্ছু করার সুযোগ নেই। পার্স টুডে জানায়, গাজা উপত্যকায় এত লম্বা সময় ধরে যুদ্ধ করে ইহুদিবাদীদের কোনো সামরিক লক্ষ্যই অর্জিত না হওয়া, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার মন্ত্রিসভার বিরুদ্ধে সমালোচনা এবং ক্ষোভ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। বিক্ষোভের ধারাবাহিকতায় ইহুদি বসতি স্থাপনাকারীরাও সম্প্রতি তেল আবিবের আইলান সড়কটি বন্ধ করে দেয়। ইহুদিবাদী বিক্ষোভকারীরা নেতানিয়াহুর মন্ত্রিসভা উৎখাত এবং গাজা উপত্যকা থেকে ইহুদিবাদী বন্দীদের অবিলম্বে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে। নেতানিয়াহু বিরোধীরা অভিযোগ করেছে যে তাদের বিরুদ্ধে আইনি মামলার বিচার এড়াতে এবং ক্ষমতায় থাকার জন্য সময় ক্ষেপণ করছে। উপরন্তু ইহুদিবাদী বন্দীদের পরিবারগুলো চায় সময় নষ্ট না করে সরকার যেন ফিলিস্তিনি প্রতিরোধের সাথে চুক্তি করে। তারা চায় যে কোনো মূল্যে প্রতিরোধ শক্তির হাতে আটক ইহুদিবাদী বন্দীদের মুক্তি এবং গাজা উপত্যকায় ব্যর্থ হামলা বন্ধ করা সহ ফিলিস্তিনিদের উপর হত্যাকাণ্ড বন্ধ করা। বিভিন্ন মিডিয়া জানিয়েছে, ইসরায়েলের অভ্যন্তরে বেশ কয়েকটি চরমপন্থী ইহুদি এবং ইহুদিবাদী শাসক গোষ্ঠী সেনাদের মধ্যেও সংঘর্ষ হয়েছে। ইহুদিবাদী সংবাদপত্র ইয়েদ্দোত আহরোনট জানিয়েছে, হারদিস নামে পরিচিত একদল চরমপন্থী ইহুদিবাদী অধিকৃত বেনি বারাক এলাকায় হামলা চালালে 2 উচ্চপদস্থ সেনা নিহত হয়। উল্লেখ্য যে কয়েক সপ্তাহ আগে ইহুদিবাদী ইসরায়েলের সর্বোচ্চ আদালত একটি আদেশ জারি করে। ওই আদেশে বলা হয়েছে, অন্যান্য ইহুদিবাদীদের মতো হারেদি জায়নিস্টদেরও এই সরকারের সেনাবাহিনীতে বাধ্যতামূলক সামরিক সেবায় নিয়োগ করতে হবে। যদিও হারেদি বহুবার বলেছে তারা এই ইহুদিবাদী সেনাবাহিনীতে বাধ্যতামূলক সামরিক সেবা দিতে ইচ্ছুক নয়, কারণ তারা তাওরাতের শিক্ষা অধ্যয়ন এবং প্রচারে ব্যস্ত। এদিকে ইহুদিবাদীদের ভেতরে পরস্পরের বিরুদ্ধে লড়াই চলছে। গত মঙ্গলবার ইহুদিবাদী সেনারা পশ্চিম তীরে অবস্থিত রামালার কাছে একটি গাড়িতে ভুল করে গুলি চালায়। কান হিব্রু নেটওয়ার্ক জানিয়েছে, ওই গুলি চালানোর ঘটনায় 3 ইহুদি বাসিন্দা আহত হয়েছে। বিশ্বব্যাপী ইসরায়েল বিরোধী বিক্ষোভ এখন তুঙ্গে রয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা শাহাব জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার জনগণ ফিলিস্তিনিদের সমর্থনে এবং গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্ব ও 9 মাস ধরে চলমান গণহত্যার নিন্দা জানিয়ে বিক্ষোভ করেছে। শিশু হত্যাকারী ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভে স্বয়ং আমেরিকায়ও দিনের পর দিন অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীরা ফিলিস্তিনের ব্যাপারে হোয়াইট হাউসে নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানায়। এছাড়াও গাজার জনগণের সাথে সংহতি প্রকাশ করে আয়ারল্যান্ডের একদল মেডিকেল স্টাফও প্রচার অভিযান শুরু করেছে। বিশ্বের বহু দেশে গাজায় ইহুদিবাদী ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ জানানো সত্ত্বেও তেল আবিব অপরাধযজ্ঞ অব্যাহত রেখেছে। উত্তর কোরিয়ায় জরুরি অবস্থা ঘোষণা।
উত্তর কোরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে চীনা সীমান্তের কাছে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। সেখানকার বাসিন্দাদের সরিয়ে নিতে হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন ইতিমধ্যে এই দুর্যোগ সামাল দিতে জরুরি অবস্থা ঘোষণা দিয়েছেন। কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, প্রেসিডেন্ট কিম জং উন উদ্ধার কার্যক্রম পর্যবেক্ষণে মাঠে নেমেছেন। প্রকাশিত ছবিতে দেখা গেছে, কিম জং উন একটি বিমানবন্দরে মাঠে কর্মকর্তাদের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এরপর তিনি গাড়িতে করে বন্যার অবস্থা দেখতে রাস্তায় বের হন। বলা হয়েছে, উদ্ধার কার্যক্রম পরিচালনায় 10টি হেলিকপ্টার ও সরকারি নৌযান ব্যবহার করা হচ্ছে। কেসিএন জানিয়েছে, রবিবার চীন এবং উত্তর কোরিয়ার সীমান্ত বরাবর নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। এতেই সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে। তবে বন্যায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা সে সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ন্যাটো থেকে তুরস্ককে বহিষ্কারের আর্জি জানালো ইসরায়েল। টানা প্রায় 10 মাস ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। ইসরায়েলের এই প্রাণঘাতী আগ্রাসনের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী মুসলিম রাষ্ট্র তুরস্ক। সর্বশেষ হুঁশিয়ারি দিয়ে তুরস্ক নাগর্নো কারাবাখ এবং লিবিয়ার মতো ইসরায়েলে ঢুকতে পারে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। আর এরই প্রতিক্রিয়ায় সামরিক জোট ন্যাটো থেকে তুরস্ককে বহিষ্কারের আর্জি জানিয়েছে ইসরায়েল। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী সোমবার ন্যাটোকে জোটের সদস্য হিসেবে তুরস্ককে বহিষ্কার করার আহ্বান জানিয়েছে। তবে এই আহ্বানে ইসরায়েল এবং তুরস্কের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ইসরায়েলের আক্রমণের হুমকি এবং তার বিপজ্জনক বক্তব্যের আলোকে পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ তুরস্কের নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন এবং আঞ্চলিক জোট ন্যাটো থেকে তুরস্ককে বহিষ্কারের দাবি জানিয়েছেন। এ বিষয়ে তিনি ইসরায়েলি কূটনৈতিকদের জরুরিভাবে ন্যাটো সদস্য দেশগুলোর সঙ্গে যুক্ত থাকার নির্দেশনা দিয়েছেন। প্রসঙ্গত, অতীতে লিবিয়া এবং নাগর্নো কারাবাখের মতো এবার তুরস্কে ইসরায়েল প্রবেশ করতে পারে বলে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান গত রবিবার জানান। যদিও এর দ্বারা কী ধরনের হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছেন তা উল্লেখ করেনি তুর্কি প্রেসিডেন্ট। গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের শুরু থেকেই তীব্র সমালোচনা করে চলেছেন প্রেসিডেন্ট এরদোয়ান। রোববার তার দেশের প্রতিরক্ষা শিল্পের প্রশংসা করে দেওয়া বক্তৃতায় এ সময় এই যুদ্ধ নিয়ে এমন আলোচনা করেন তিনি। লেবাননের বৈরুতে হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েলি বোমা হামলা। লেবাননের রাজধানী বৈরুতে দক্ষিণ উপকণ্ঠে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ওই এলাকায় ইরান সমর্থিত লেবানিজ গ্রুপ হিজবুল্লাহর ঘাঁটি রয়েছে। ইসরায়েলি বাহিনী হামলা চালানোর কথা স্বীকার করেছে। এই বিস্ফোরণে শনিবার ইসরায়েলের নিয়ন্ত্রিত গোলান মালভূমিতে হামলার প্রতিক্রিয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। বিবিসি জানিয়েছে, ইসরায়েলের সেনাবাহিনী বলছে তারা বৈরুতে হামলা চালিয়েছে। হিজবুল্লাহর কমান্ডারকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। গোলান মালভূমিতে হামলার জন্যই এই হামলা। এর আগে শনিবার ইসরায়েলি নিয়ন্ত্রিত গোলান মালভূমিতে একটি ফুটবল মাঠে খেলার সময় রকেট হামলায় শিশুসহ অন্তত 12 জন নিহত হয়। মাজদাল শামসে দ্রুজ শহরের এই হামলার জন্য ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহকে দায়ী করেছে ইসরায়েল। তবে হিজবুল্লাহ দৃঢ়ভাবে এতে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে। প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হিজবুল্লাহর বিরুদ্ধে প্রতিশোধ নেবার প্রতিশ্রুতি দিয়েছেন। তখনই এজন্য চড়া মূল্য দিতে হবে এমনটাই বলেছেন। গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এরপর থেকে হামাস ছাড়াও লেবাননের হিজবুল্লাহর সঙ্গেও ইসরায়েলের পাল্টা হামলা চলছে। সেনাবাহিনীর সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত পিটিআই ইমরান খান। কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ সেনাবাহিনীর সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত। শুনানির জন্য আদিয়ালা কারাগারে হাজির করা হয়েছিল পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানকে। এক বিবৃতিতে তিনি বলেন, সেনাবাহিনীর সঙ্গে আলোচনার জন্য আমরা প্রস্তুত। এজন্য সেনাবাহিনীর প্রতিনিধি দল গঠন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। প্রায় 1 বছর ধরে কারাবন্দী ইমরান খান বলেন, তার দল কখনই সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ তোলেনি, শুধু আর্মড ফোর্সের সমালোচনা করেছে। তিনি বলেন, 2023 সালের 9 মে দাঙ্গার ঘটনায় যদি কোনো পিটিআই কর্মীর বিরুদ্ধে অপরাধ পাওয়া যায় তাহলে কর্তৃপক্ষ নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। সাবেক এই ক্রিকেট তারকা বলেন, বর্তমান সরকার পিটিআই এবং সেনাবাহিনীর মধ্যে ফাটল ধরিয়ে তার দল ধ্বংস করতে চায়। এদিকে বিভিন্ন ধরনের সমস্যা এড়াতে অর্থাৎ গোপনীয়তা রক্ষায় নিজস্ব মেসেজিং অ্যাপ ব্যবহার করবে পাকিস্তান সরকার। বিপ পাকিস্তান নামের অ্যাপটি মূলত কেন্দ্রীয় সরকারের কর্মকর্তা কর্মচারীদের জন্য তৈরি করা হয়েছে। পাকিস্তানের ইন্টারনেট ব্যবহার নিয়ে যখন নানা ধরনের সমস্যা হচ্ছে, তখন দেশটির সরকারের কাছ থেকে এমন পদক্ষেপ সামনে এলো।